الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এই পবিত্র দিনে পবিত্র স্থানে আসার মতো বসার মতো তার ফরজ 2 রাকাত নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন। সকলে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করছে, সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিবৃন্দ, আজ আমি আলোচনা করব ঈমান সম্পর্কে। ঈমান কি? ঈমানের কেন এত গুরুত্বপূর্ণ? ঈমান কিভাবে রক্ষা করা যায়? ঈমান হচ্ছে আন্তরিক বিশ্বাস বা দৃঢ় বিশ্বাস। পরিভাষায় মনে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং অঙ্গ প্রত্যঙ্গে দ্বারা তার বাস্তব প্রমাণ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিহি ওয়া কদরিহি ওয়া খায়রি শাররিহি। ঈমান হলো আল্লাহ, তার ফেরেশতা, কিতাব, রাসূল ও আখিরাত, তাকদীর, ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমানের 6টি রকম আছে। ঈমানের কয়টি রকম? ঈমানের 6টি রকম আছে। 6টি বিষয়ের প্রতি আমাদের অন্তরে বিশ্বাস রাখতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তার বাস্তব প্রমাণ দিতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তিনি এক, তার কোনো শরীক নাই। সর্বভৌমত্ব তার, প্রশংসাও তার। তিনি সকল বিষয়ে ক্ষমতা রাখেন। তিনি প্রথম, যার কোনো অস্তিত্বের শুরু নেই। সুতরাং তার প্রারম্ভিকতাও নেই। তিনি শেষ, যার অস্তিত্বের কোনো শেষ নেই, সুতরাং তার শেষ হওয়ার কোনো প্রশ্নও নেই।
সে আল্লাহর প্রতি আমাদের কি করতে হবে? ঈমান স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ইখলাসে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো উপর নির্ভরশীল নয়। আমরা সকলেই তার উপর নির্ভরশীল, তিনি কারো উপর নির্ভরশীল নয়, আমরাই তার উপর নির্ভরশীল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, তিনি কারোর থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই আর। আল্লাহ সমতুল্য কেউ নেই আর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটি সূরাতে বলেন, সূরা যারিয়াতের, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছে? তার ইবাদত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফে আসছে, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে মুআয, বান্দার উপর আল্লাহর হক এবং আল্লাহর প্রতি বান্দার হক কি তুমি কি জানো? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হক হচ্ছে বান্দার উপর এই যে বান্দা তার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক না করে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা সূরা ইখলাসে কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তার সাথে কাউকে শরীক করা যাবে না। এবং এই আয়াতে কি বললেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আর কারো ইবাদত করা যাবে না, কারো পিছে ঘোরা যাবে না, এবং কারো সামসুমি করা যাবে না। শুধু আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহই সব ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কালিমা শাহাদাতে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, কি সাক্ষ্য দিচ্ছি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ দেখানোর জন্য এসেছে। কেন এসেছে? পথ দেখানোর জন্য এসেছে। এখন আল্লাহর ইবাদত করতে হবে আমাদের, তার সাথে কাউকে শরীক করা যাবে না। এখন আল্লাহ তাআলা বললেন বান্দার উপর আল্লাহর হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এবার বলতিছে, আর বান্দার প্রতি আল্লাহর হক এই যে আল্লাহ বান্দাকে জান্নাতে দিবে, তাকে ওই জাহান্নাম থেকে রক্ষা করে বিনা হিসেবে তাকে জান্নাতে দিবে। এটা হচ্ছে আল্লাহর প্রতি আমাদের হক। আমরা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ তাহলে কি করবে? আমাদেরকে ওই দোজখ থেকে রক্ষা করে জান্নাতে দিবে। এটা হচ্ছে আমাদের হক আল্লাহর প্রতি। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এসেছে এটা। আল্লাহ তাআলা বলেন, উ'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমাকে ডাকো, তোমরা রাতে নির্ঝুম ঘুমিয়ে আসো, তোমরা আমার ইবাদত করো না। এসব করবারে দিনে মসজিদে জায়গা দেওয়া যায় না, কিন্তু এমনি দিনে মসজিদে হাফ কাতারও লোক হয় না। ইমাম সাহেব মুয়াজ্জিন এসে আযান দেয়, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। ওটা বলে একাই বসে থাকে, আর কোনো মুসল্লি নাই। এই নামাজের 2 মিনিট আগে 2-4 জন আসে, এই 2-4 জন নামাজ পড়ে চলে গেল। বিশেষ করে ফজর আর ইশারে কি লোকজন খুঁজেই পাওয়া যায় না। হাইরে ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে নামাজ পড়েছে, আমাকে এবারে ঠান্ডার মধ্যে উজু করা যায়? যে কুয়াশা বাইরে, 10টার দিকে ঘুমের থেকে ওঠে সবাই,
আল্লাহ ভুলে গেছে। আল্লাহ বলছে উবুদুল্লাহ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমাদের আল্লাহর প্রতি ঈমান স্থাপন করতে হবে। আমাদের আজ ঈমান দুর্বল দেখে মুসলমানদের প্রতি আজকে ওই কাফের মুশরিকরা আজকে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে, আমাদেরকে শাসন করতেছে। মুসলমান আজকে অসহায়, মুসলমানদেরকে কি নির্মম নির্যাতন করা হচ্ছে। তারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে গেলে চলবে? আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহকে ভুলে গেলে চলবে না, নফল ইবাদত করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে ফরজ ইবাদতের প্রতি যত্নবান হতে হবে। সর্বপ্রথম ফরজ ইবাদত, 5 ওয়াক্ত নামাজ আছে, আল্লাহ তাআলার যে বলেছে আমার দিন কায়েম করো, সালাত কায়েম করো, এগুলা করতে হবে। দিন কায়েমের আন্দোলন করতে হবে। আমরা নামাজ পড়ি না, কোনো কিছু করি না, এই নেতার পিছে ঘুরি, ওই নেতার পিছে ঘুরি, তাহলে হবে? আমাদের নেতাকে, আমাদের নেতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে, তার আদর্শ আমাদের মধ্যে লালন পালন করতে হবে, তার সুন্নাত মানতে হবে। আমার তো আজকে আসতে লেট হয়ে গেছে, সময় তো বেশি নাই, এখন ঠান্ডার দিন, দিন ছোট, নামাজের টাইমও চলে যাচ্ছে। আল্লাহ তাআলার দিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি 6টা বিষয় বলছিলাম, আল্লাহ তাআলার এই 6টা বিষয়ের প্রতি আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। 1 নাম্বার কি? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয়ত ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। তৃতীয়ত আসমানি কিতাব সমূহ আছে, এগুলার প্রতি ঈমান আনতে হবে। আসমানি কিতাব কয়টি? মোট আসমানি কিতাব কয়টি? 104টি। বড় কিতাব কয়টি? বড় কিতাব 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এগুলোর প্রতি আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। তারপর হচ্ছে আখিরাত দিবসের প্রতি ঈমান আনতে হবে। আমাদের যে মৃত্যুর পর যে আরেকটা জীবন আছে, এটার প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। তারপরে ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। বিশেষ করে এখন আমাদের এই জিনিসটার প্রতি ঈমান নাই, তাকদীরের প্রতি আমাদের ঈমানটা নাই। যদি এই কামটা না করলেন এটা হলো না হিনি, বারে এটি না গেলে এটা হলো না হিনি, এলে বলা যাবে না কখনো। এটা হচ্ছে কারণ আল্লাহ আমার তাকদীরে রেখেছে, তাই না? এগুলা ভালো মন্দ তাকদীরের প্রতি বিশেষ করে আমাদের এই ঈমান আনতে হবে। এই 6টি বিষয়ের প্রতি আল্লাহ তাআলা আমাদের দৃঢ় ঈমান আনার মতো তৌফিক দান করুক। সকলে বললেন আমিন। এই ভাঙ্গা 2-4টা যে কয়টা কথা বললাম, আল্লাহ তাআলা এই কথার প্রতি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাদের জেহেন থেকে যেন মুছে দেয়। আর আল্লাহর ইবাদত করার মতো, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা